হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং সবাইকে। তো দেখো, তোমাদের দাদাভাই সকাল সকাল কতগুলো মাছ নিয়ে এসেছে বাজার থেকে। ভেটকি মাছ, আর এটা কী মাছ আমি নাম জানি না। আর ওদিকে আছে চিংড়ি মাছ। তো মাছগুলো কাটিয়ে নিয়ে আসেনি, কারণ অনেকটা টাইম লাগবে সকালে মাছ কাটাতে, ও আবার স্কুলে যাবে, তো সেই জন্য। আর এখানে আছে দেশি, এটা কি মাগুর মাছ। তো এটা হচ্ছে শোনার জন্য। তো এগুলো যাওয়ানো আছে, এগুলো তো পরেই খাওয়া যাবে, তো এই জন্য এগুলো যাইয়ে দিয়েছি, জ্যান্ত আছে দেখে। আর তারপরে কী করলো বলো তো, মাছ কাটছি, বলছে ঠিক আছে তোমাকে আজকে ভিডিও করে দিচ্ছে। তো ফার্স্ট টাইম ভিডিও করে দিচ্ছে, আর বলছে রান্নাঘরে তো বাসন চারিদিকে ছড়ানো। তোমরাই বলো, রান্নাঘরে তো বাসন থাকবে তাই না? রান্নাঘরে কী থাকবে বাসন ছাড়া? তো আমি সেটাই বলছি, রান্নাঘরে তো বাসনই থাকবে। তো কী বলবো আর বলো। তো ঠিক আছে, আমি মাছগুলো কেটে নিই, তোমরা আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো মাছটা বেশ বড়, ভেটকি মাছটা, তো সেটাই দেখছিলাম। আর কি বলো তো, সকালে না সব রকম ভিডিও ক্লিপস নেওয়া হয় না, কারণ এতটা ব্যস্ত থাকি। আর তার মধ্যেও কী হচ্ছে বলো তো, ফোনটা ভীষণ গন্ডগোল করছে, কারণ ব্যাটারি থাকছে না ফোনের। তো ফোনটা একটু চার্জে বসিয়েছিলাম, ওকে না দিনে 3-4 বার চার্জ দিতে হচ্ছে, মানে একটুও ব্যাটারি থাকছে না। চার্জ দেওয়ার পরে না কিছু না করলেও নিজে নিজেই ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য দিনে 3-4 বার চার্জ দিতে হচ্ছে, কী আর করা যাবে। যাই হোক, তো এখানে মাছটা আমি রান্না করব, ভেটকি মাছটা ক্যাপসিকাম, বিনস, আলু দিয়ে। আর শীতের সময় ক্যাপসিকাম খাবো না তাই কখনো হয় বলো? তো ভেটকি মাছটা এই সবজি দিয়েই যেন মনে হলো ভালো লাগবে, তো সেই জন্য রান্না করে নিচ্ছি। আর এদিকে দেখো মা রুটি বেলছে, কারণ মা সুন্দর রুটি করতে পারে, আর তোমাদের দাদাভাই টিফিনে নিয়ে যাবে, সেই জন্য বললাম যে রুটিটা করে দাও। মা দারুণ পারে রুটি করতে, হাত না দিয়েই দেখো রুটি কত সুন্দর গোল হয়ে যাচ্ছে, মানে ভীষণ সুন্দর পারে। আর রুটি যদি নরম না হয় না, ঠিক খেতে ভালো লাগে না। শক্ত হয়ে গেলে রুটিটা কেমন একটা যেন ভালো লাগে না। তো সেই জন্য মা দারুণ রুটি করে, তো মাকে বললাম তুমি রুটিটা করে দাও, তো মা এটাই করে দিচ্ছে। আর মানে আমি পারি না, মানে এরকমভাবে খুব একটা হয় না। চেষ্টা করি কিন্তু হয় না, কেন জানি না। যাই হোক, তো মা রুটিটা দেখো কত সুন্দর ফুলছে। আর আমার দেখো রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে। ভেটকি মাছটা করলাম, আর এখানে বাঁধাকপি চিংড়ি মাছ করলাম। আর এটা হচ্ছে আলু কাঁকড়া দিয়ে একটা তরকারি হয়েছে। আর ফ্রিজে মাছ ছিল, তেলাপিয়া মাছ, সেটাকে একটু ভাজা করা হলো পেঁয়াজ রসুন দিয়ে। তুমি এখানে ঘুমাও, আর বাবা আমি কাঁদিয়ে এরকম কালো কাঁদছিল বাবা, বলছে বাবু আমার কাছে ঘুমায় না, দিদুনের কাছে ঘুমায়। আর বলছে আমার কাছে ঘুমায় না, দিদুনের কাছে ঘুমায়। সোনা এখন 2 দিন দিদুনের কাছে ঘুমায়। দিদুনের কাছে ঘুমায়, তাই না বাবা? আর আমি আর বাবা শুধু কাঁদি। আর তুমি যখন কিছু, আমিও কাঁদি। তুমি যখন কিছু নেবে, আমিও কিছু এনে দেবো তোমাকে। আর বাবা বাবাও কিছু এনে দেবে না। ও তুমি দিদুনের কাছে ঘুমাবে? তাই? তাহলে আমি আর বাবা কিছুই তোমাকে এনে দেবো না। তুমি কাছে ঘুমালে তুমি তো কিছু নেবে, আমি তখন চলে যাবো। ছেড়ে দেবে। আর দিদুন বাড়ি চলে গেলে তখন কার কাছে ঘুমাবে? হ্যাঁ? তুমি চলে গেলে বাবা থাকবে। আর দিদুন চলে গেলে তখন কার কাছে ঘুমাবে? আমাদের কাছে। ও, এখন দিদুন আছে তাই দিদুনের কাছে ঘুমাচ্ছ? হ্যাঁ, ও আচ্ছা। ভিক্স খুঁজে পাচ্ছিলাম না। কাশি হচ্ছিল? হ্যাঁ, ভিক্স খুঁজে পাচ্ছি না। ভিক্স খুঁজে পাচ্ছিলে না? কোথায়? তোমার বালিশের কাছেই তো রেখেছিলাম আমি ভিক্সটা, তুমি পাওনি? না, কে নিয়ে গেল? কে নিয়ে যাবে? ওখানেই ছিল, তুমি ঠিক করে দেখ খুঁজোনি তাই পাওনি। কে নিয়ে যাবে? ভিক্স তো আমি ওখানে রেখে গেছিলাম, যে যে কাশি পেলে তখন মানে খাবে। সোনার প্রচণ্ড ঠান্ডা লেগেছে না, কাশি হচ্ছে, তাই না বাবা? ভিক্স রেখেছিলাম তোমার পাশেই। তোমার হাত দেখি লম্বা কত? এইটুকু লম্বা। এই ঘর থেকে নাকি ওই ঘরে হাত দেয় বাবা কাঁদলে, বাবার গায়ে হাত রাখে বাবা যাতে না কাঁদে। পাকা বুয়ো পাকা বুয়ো পাকা বুয়ো পাকা বুয়ো বলছে, বলছে বাবার তো আমি গায়ে হাত দিয়ে রাখি। আমি তো এখান থেকে হাতটা ওই ঘরে দিই বাবা যাতে না কাঁদে। পাকা বুয়ো, তাই না? তো এখানে মা একটু আখের রস নিয়ে নিচ্ছে 12টার দিকে। মা ভীষণ ভালোবাসে, সোনার জন্য নেব না, সোনার ঠান্ডা লেগেছে, আর আমি তো একটুও ভালোবাসি না। তো তারপরে দেখো বিকালে চলে আসলাম ছাদে, একটু পালং শাক তুলবো। এখানে পালং শাক আছে, লাল শাক আছে, বেগুন গাছে বেগুনও হয়েছে।
তো আমাদের এই টবে না মানে ড্রেন বা টব যেটাই বলবে, এখানে না মাঝে মাঝে এরকম পালং শাক দেওয়া আছে, প্রচুর জায়গায় এরকম পালং শাক দেওয়া আছে। আর এই শীতের সময়টাই তো পালং শাক খাওয়া যায়, তাই না বলো? তারপরে তো আর গরম পড়ে গেলে আর পাওয়াও যাবে না, হবেও না। তো সেই জন্য মানে অনেক জায়গায় পালং শাক দেওয়া আছে, এরকম করে করে বেশ বড়ও হয়েছে। এগুলোকে তুলবো এবার। মানে আমি পালং শাক খেতে ভীষণ ভীষণ ভালোবাসি, মানে সেটা বলে বোঝানোর মতো না। তো যাই হোক, সেই জন্য শাকগুলো তুলে নিলাম। তো দেখো, এক ঝুড়ি শাক তুলেছি, মোটামুটি আমাদের 3-4 জনের সংসারে হয়েও যায়। আর গাছ থেকে করা শিম তুললাম, প্রথম শিম তুললাম, মানে ভাতে দিয়ে খাবো। আর তারপরে সন্ধ্যাবেলা দেখো বসলাম একটু মানে কাজে, মশারির সেলাই করতে, কারণ মশার এত উৎপাত বেড়েছে না এই সময়, প্রচণ্ড মশা হয়েছে। আর চারিদিকে এত ডেঙ্গু, মানে ভয়ও হয়, ছোট বাচ্চা বাড়িতে আছে, ভীষণ ভয় হয়। তো জানলায় একটু নেট লাগাবো, তো সেই জন্য নেটটা সেলাই করতে বসলাম। সত্যি কথা বলতে কি বলো তো, আমি না কখনো হাতে কলমে সেলাই শিখিনি, জানো তো। তো লকডাউনের সময় তখন মাস্ক মানে দেখতাম, ফোন দেখতাম, ইউটিউব ঘাঁটতাম। তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, তো হাতে আর কি মাস্ক বানাতাম। তো মনে মনে ভাবতাম একটা যদি মেশিন হতো তা অনেকটা উপকার হতো। তো তোমাদের দাদাভাই দেখি একদিন বলছে তোমার জন্য একটা গিফট আছে। কী গিফট? তো দেখলাম এর মেশিনটা কিনে দিল লকডাউনে। তো সেইখান থেকে বলছে তুমি হাতে মাস্ক বানাও, তোমাকে একটা মেশিন কিনে দেবো। আমি কিন্তু প্রথমে সত্যি ঘাবড়ে গেছিলাম যে মেশিনটা কী করে চালাতে হয়, আমি তো সত্যি জানি না। তো দেখে দেখে আর কি আস্তে আস্তে ইউটিউব দেখে দেখে শিখেছি হালকা, মানে সে কীভাবে সুতোটা পরাতে হয়, কীভাবে কী করতে হয়, এইটুকু জাস্ট দেখেছিলাম। আমি যে কী খুশি হয়েছিলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই মেশিনটা পেয়ে আমি ভীষণ ভীষণ খুশি, কারণ আমি মেশিনে হাতে কলমে হয়তো শিখিনি, কিন্তু না শিখেই যে কী কী করেছি তোমরা না দেখলে হয়তো বুঝতে পারবে না। বাড়ির সমস্ত ঘরের জানালা, আমার বাড়ি যথেষ্ট বড়, তো সমস্ত ঘরের জানালায় নেট লাগিয়েছি। তারপরে মানে মাস্ক বানিয়েছি হাতে। আর এখন তো নিজের শাড়ি ফলস পিকো নিজেই করি, সোনার জামা কাপড় মানে ছিঁড়ে গেলেও সেলাই করি, যেটা বাইরে নিয়ে যেতে হতো সেটা বাইরে নিয়ে যাই না, বাড়িতেই করি। জিন্সের প্যান্ট রিফু করেছি কতগুলো, সেটা বলে বোঝাতে পারবো না। মানে ভীষণ উপকারী একটা জিনিস। সব সময় যে হাতে কলমে শিখতে হবে এমন কোনো কথা নেই, মানে শিখতে শিখতেও কিন্তু পারা যায় আর কি। কাজ এমন একটা জিনিস যে শিখতে শিখতেই হয়তো হয়ে যায়, তো সব সময় হাতে কলমে শেখার প্রয়োজন হয় না। তো সেটাই আমার আর কি হয়েছে, বুঝলে। তো আমি কখনো ভাবিনি না শিখেই যে এত কিছু পারবো, আমি কখনো স্বপ্নেও ভাবিনি। তো ঠিক আছে, আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।